আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মৌসুমিস কুকিং ওয়ার্ল্ড। কম বেশি আমরা সবাই ভর্তা পছন্দ করি, তাই আমি চলে এলাম একটি অন্যরকম স্বাদের ভর্তা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো লোভনীয় স্বাদের জলপাইয়ের ভর্তা। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় জলপাইয়ের ভর্তা। আমার রেসিপিটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানে প্রায় 250 গ্রাম জলপাই নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর জলপাইটা নিয়েছি একটু পাকা দেখে। তবে কাঁচা জলপাই দিয়েও ভর্তাটা করা যাবে, কিন্তু পাকা জলপাই দিয়ে ভর্তাটা করলে ভর্তার স্বাদটা একটু বেশিই ভালো হয়। প্রথমে জলপাইগুলোকে আমি সিদ্ধ করে নেব, তাই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিব। এরপরে হাফ টিস্পুন লবণ দিয়ে দিব। লবণটা আপনারা অবশ্যই দিবেন, কারণ লবণটা দিলে হবে কি জলপাইয়ের টকটা অনেকটাই বেরিয়ে যাবে। এখন আমি জলপাইগুলোকে পানির মধ্যে ছেড়ে দিব। এরপরে ভালো করে সিদ্ধ করে নিব। প্রায় 4-5 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। দেখুন জলপাইগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। জলপাইগুলোকে একটি পাত্রে নিয়ে গরম থাকা অবস্থাতেই আমি ভর্তা করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ঠান্ডা করে ভর্তাটা করতে পারবেন, আবার চামচ অথবা আলু ম্যাশার দিয়েও ভর্তাটা করতে পারেন। জলপাইগুলোকে আমি ভালো করে ভর্তা করে নিচ্ছি। জলপাইগুলো আমার ভালো করে ভর্তা করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, বিট লবণ 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এরপরে আমি দিয়ে দিব চিনি 1 চা চামচ, এখন দিয়ে দিব যেটা না দিলেই নয়, সেটা হলো সরিষার তেল। তাই সবশেষে দিয়ে দিব সরিষার তেল 2 চা চামচের মতো। আমরা সবাই জানি সরিষার তেল ভর্তার স্বাদটাকে অনেকাংশেই বাড়িয়ে দেয়, তাই সরিষার তেলটা অবশ্যই দিবেন। তৈরি হয়ে গেল আমার লোভনীয় স্বাদের জলপাইয়ের ভর্তা। এই ভর্তাটা আপনারা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, আবার এমনিতেও খেতে পারেন।